হ্যালো হাই স্কুল 2025 কেমন আছো তোমরা সবাই? আজকে যে বইটি আমি তোমাদেরকে পড়িয়ে দেব সেটা হচ্ছে ক্লাস 6 এর ইংলিশ ফর টুডে। তার মধ্যে ইংলিশ ফার্স্ট পেপার। আমি প্রথমে কন্টেন্টটা দেখিয়ে নেব কি কি রয়েছে। তো কন্টেন্টস আমাদের রয়েছে লেসন 1 থেকে লেসন 33 পর্যন্ত। তো ফার্স্ট লেসন যেটা রয়েছে সেটা হচ্ছে গোয়িং টু এ নিউ স্কুল, অর্থাৎ নতুন একটি বিদ্যালয়ে যাওয়া। আজকে আমরা লেসন 1টা পড়বো, গোয়িং টু এ নিউ স্কুল, একটি নতুন বিদ্যালয়ে যাওয়া। দেখা যাক এখানে কি লেখা আছে। ক্যাপিটাল এ, তরুণ হ্যাজ মুভ টু এ নিউ সিটি উইথ হিজ প্যারেন্টস। তরুণ তার মা বাবার সাথে একটা নতুন শহরে মুভ করেছে, যে গিয়েছে তারা। হি ইজ গোয়িং টু এ নিউ স্কুল, সে একটা নতুন স্কুলে যাচ্ছে। অ্যান্ড হিজ নিউ টিচার হ্যাজ গিভেন হিম দ্য ফলোয়িং ফর্ম টু ফিল আউট। আর তার নতুন টিচার তাকে একটা ফর্ম দিয়েছে যেটা তার পূরণ করতে হবে। হিজ টিচার ওয়ান্টস টু নো মোর অ্যাবাউট হিম, যেটা আমরা ছাত্রছাত্রীদের সম্পর্কে জানার জন্য দিয়ে থাকি। এই হচ্ছে সেই ফর্মটা যেটা তরুণের নামে পূরণ করা। তো প্রথমে লেখা আছে মাই নেম ইজ তরুণ চৌধুরী, আমার নাম হচ্ছে তরুণ চৌধুরী। ফিল ইন দ্য গ্যাপস দেওয়া আছে যেটা পূরণ করেছে। নাম্বার 2, আই এম 11 ইয়ার্স ওল্ড, আমার বয়স 11 বছর। আই হ্যাভ ব্রাউন আইজ, ব্রাউন হেয়ার অ্যান্ড আই এম 4 feet 3 inches টল, তার চোখগুলো হচ্ছে বাদামি রঙের এবং বাদামি চুল। অ্যান্ড সে হচ্ছে 4 ফুট 3 ইঞ্চি লম্বা। আই এম গুড অ্যাট প্লেইং ফুটবল অ্যান্ড ড্রয়িং, সে ফুটবল খেলায় খুব পারদর্শী এবং আঁকা আঁকিতে, মানে যেটা ছবি আঁকে সেটাতে, অঙ্কনে। মাই হবিজ আর কালেক্টিং স্ট্যাম্পস অ্যান্ড রিডিং, তার কয়েকটা শখ রয়েছে, তার মধ্যে রয়েছে স্ট্যাম্প কালেক্ট করা, যারা অনেকে সংগ্রহ করে থাকে যেটা, অ্যান্ড রিডিং, বই পড়তেও সে পছন্দ করে। আই লাইক টু রিড কমিক বুকস অ্যান্ড ইট পিনাটস, সে কমিক বই পড়তে পছন্দ করে এবং বাদাম খেতে পছন্দ করে। আই রিয়েলি ডোন্ট লাইক এনি কাইন্ড অফ সফট ড্রিঙ্ক, আমি কোনো ধরনের সফট ড্রিঙ্ক আসলে পছন্দ করি না। তরুণ কোনো ধরনের সফট ড্রিঙ্ক আসলে পছন্দ করে না। এখন এখানে আমরা যে ফর্মটা পূরণ করব সেটা হচ্ছে, আমি তোমাদের জন্য আগেই লিখে রেখেছি। এর 1, নাও রাইট ডাউন সিমিলার ইনফরমেশন অ্যাবাউট ইউরসেলফ। এখন তোমার সম্পর্কিতও প্রায় এই একই রকম সাদৃশ্য যে মিলগুলো রয়েছে সেটা তোমার সম্পর্কে পূরণ করো। নাম্বার 1 আছে মাই নেম ইজ, আমি এখানে নূরের নাম লিখেছি, আমার একজন ছাত্রী। মাই নেম ইজ নূর, আই এম 11 ইয়ার্স ওল্ড, আমার বয়স হচ্ছে 11 বছর। আই হ্যাভ ব্ল্যাক আইজ, ব্ল্যাক হেয়ার অ্যান্ড আই এম 4 feet 3 inches টল, তার হচ্ছে কালো চোখ, কালো চুল এবং 4 ফুট 3 ইঞ্চি লম্বা। আই এম গুড অ্যাট ক্রিকেট অ্যান্ড ড্রয়িং, সে হচ্ছে ক্রিকেট খেলায় খুব ভালো এবং ড্রয়িং, আঁকা আঁকিতে। মাই হবিজ আর ট্রাভেলিং অ্যান্ড রিডিং, আর তার যে শখগুলো রয়েছে তার মধ্যে রয়েছে ট্রাভেলিং, ঘোরাঘুরি করা এবং পড়াশোনা করা। আই লাইক টু ওয়াচ মুভিজ অ্যান্ড চিপস, সে মুভি দেখতে পছন্দ করে, মানে সিনেমা দেখতে পছন্দ করে এবং চিপস খেতে পছন্দ করে। আই রিয়েলি ডোন্ট লাইক এনি কাইন্ডস অফ সুইটস, সে কোনো ধরনের মিষ্টি খেতে পছন্দ করে না। তারপর বি নাম্বারে আমরা দেখতে পাচ্ছি রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যাবাউট তরুণস ফার্স্ট ডে ইন এ নিউ স্কুল। এখানে ছবি দেওয়া আছে জাগাতি হাই স্কুল, যেটা হচ্ছে তরুণের প্রথম দিন নতুন স্কুলে। আর এখানে একটা প্যাসেজ দেওয়া আছে, আমরা প্যাসেজটা দেখব। মাই ফার্স্ট ডে অ্যাট দ্য নিউ স্কুল ওয়াজ ইন্টারেস্টিং, নতুন বিদ্যালয়ে আমার প্রথম দিনটা ছিল অনেক মজার। আই ওয়াজ গোয়িং টু স্কুল উইথ মাই ফাদার ইন এ রিক্সা, আমি স্কুলে গিয়েছিলাম আমার বাবার সাথে রিক্সা দিয়ে। উই রিচ স্কুল আফটার 15 minutes, 15 মিনিট পর আমরা স্কুলে পৌঁছালাম। মাই ফাদার সেড গুড বাই অ্যান্ড লেফট মি অ্যাট দ্য স্কুল গেট, আমার বাবা আমাকে বিদায় জানিয়ে স্কুল গেটে বাইরে রেখে আমাকে চলে গেল। আই ওয়েন্ট ইন, আমি ভিতরে গেলাম। অ্যান্ড ফাউন্ড দ্যাট এভরিওয়ান হ্যাড গন টু ক্লাস, এবং দেখতে পেলাম সবাই ক্লাসের ভিতরে চলে গিয়েছে। আই ওয়াকড ইন টু মাই ক্লাসরুম, আমি আমার ক্লাসরুমে হেঁটে গেলাম। অ্যান্ড ফাউন্ড এ সিট, এবং গিয়ে একটা সিট বা আসনে বসলাম। আফটার সাম টাইম এ টিচার কেম অ্যান্ড ওয়ার্মলি গ্রিটেড আস, কিছুক্ষণ সময় পর একজন টিচার এসেছিলেন এবং আমাদেরকে উষ্ণ সংবর্ধনা দিয়েছিলেন। আই ফাউন্ড দ্য স্টুডেন্টস ভেরি ফ্রেন্ডলি ইন মাই নিউ ক্লাস, নতুন ক্লাসে যে বন্ধু বান্ধবরা ছিল তারা যে স্টুডেন্টরা ছিল তারা আমার সাথে অনেক বন্ধুসুলভ ছিল। এখন আমরা এখানে দেখব B1, চুজ দ্য রাইট আনসার, সঠিক আনসারটা কি সেটা দেখব। দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট, গল্পটা কি সম্পর্কে। হু টুক তরুণ টু স্কুল দ্য ফার্স্ট ডে, কে তরুণকে স্কুলে প্রথম দিন নিয়ে গেছিল। নাকি নাম্বার বি, হাউ তরুণ ফেল্ট অন দ্য ফার্স্ট ডে ইন স্কুল অ্যান্ড হোয়াই হি ফেল্ট সো, নাকি তরুণ কি অনুভব করেছিল স্কুলের প্রথম দিন এবং সে কেন অনুভব করেছিল। আর নাম্বার সি দেওয়া আছে হোয়াট হ্যাপেন ইন দ্য স্কুল অন ফার্স্ট ডে, কি হয়েছিল স্কুলের প্রথম দিনে।
ক্লাস 6-এর যে স্টুডেন্টরা এই ভিডিওটা দেখবে তোমরা এটার সঠিক অ্যান্সারটা আমাকে কমেন্ট করে জানাবে। তারপর আমি চলে যাব বি2তে কি দেখা যায়, এখানে একটা কলাম দেওয়া আছে। বি2তে যে কলামটা দেওয়া আছে তার আনসারগুলো আমি দিয়ে রেখেছি। আমি এখন শুধু রেগুলার বাংলা অর্থ বুঝিয়ে দেব। কলাম এতে রয়েছে ইন্টারেস্টিং মানে হচ্ছে মজাদার বা চমৎকার, যেটা সেটা তার সাথে মিল রয়েছে অ্যামিউজিং। নাম্বার বি রয়েছে ফ্রাইটেন্ড অর্থ হচ্ছে ভীত, যেটা হবে অ্যাফ্রেড। তারপর রয়েছে হ্যাপি মানে খুশি, তার সাথে যাবে সি গ্ল্যাড। তারপর হচ্ছে এক্সাইটেড, যেটা নিয়ে আমরা খুব উচ্ছ্বাসিত বা আনন্দিত থাকি, সেই এক্সাইটেডটা হবে থ্রিলড, যেটা কিনা অনেক মজাদার কিছু, মানে যার জন্য আমরা অপেক্ষা করি, উচ্ছ্বাসিত হই। আর নাম্বার ই রয়েছে ওয়ার্মলি, যা হচ্ছে কিনা উষ্ণ অভ্যর্থনা বা ভালোবাসা, যেটা হচ্ছে লাভিংলি। এখন এখানে বি3তে দেওয়া আছে টক অ্যাবাউট ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল। তোমার স্কুলের প্রথম দিন সম্পর্কে তুমি বলো। অ্যান্ড হাউ ইউ ফেল্ট হ্যাপি, ফ্রাইটেন্ড, থ্রিলড অর শাই। তুমি কীরকম অনুভব করেছিলে, খুশি, ভীত, উচ্ছ্বাসিত নাকি লজ্জা, লাজুক। ওয়ার্ক ইন গ্রুপ, এটা আবার গ্রুপে কাজ করে জানাতে হবে। বি4-এ আছে নাও রাইট এ প্যারাগ্রাফ অন হাউ ইউ ফেল্ট অন ফার্স্ট ডে এট স্কুল অ্যান্ড হোয়াই ইউ ফেল সো। এখন এমন একটা প্যারাগ্রাফ লেখো যে তোমার স্কুলের প্রথম দিনে তুমি কীরকম অনুভব করেছিলে এবং কেন এরকম অনুভব করেছিলে। নাম্বার সিতে দেওয়া আছে রিড দ্য ফলোয়িং পোয়েম অ্যান্ড কমপ্লিট দিস লেসন উইথ ফান অ্যান্ড লাফটার। এই কবিতার মাধ্যমে কবিতাটা শেষ করে আমরা এই লেসনটা শেষ করব, যা হচ্ছে লেটস প্লে। কবিতার নাম হচ্ছে লেটস প্লে, এটা লিখেছে ক্যাট গ্রিন অ্যাওয়ে। তো প্রথমে কি লেখা আছে, স্কুল ইজ ওভার মানে স্কুল হচ্ছে শেষ। ও হোয়াট ফান, কি মজা। লেসন্স ফিনিশড, পড়াশোনা শেষ। প্লে বিগান, খেলাধুলা শুরু। যখনই পড়াশোনা শেষ হয় খেলাধুলা শুরু হয়ে যায়। হু উইল রান ফাস্টেস্ট, কে সবচেয়ে দ্রুত দৌড়াবে। ইউ অর আই, তুমি নাকি আমি। হু উইল লাভ লাউডেস্ট, কে সবচেয়ে জোরে হাসবে। লেট আস ট্রাই, চলো আমরা চেষ্টা করে দেখি কে সবচেয়ে জোরে হাসতে পারে। এবং C1-এ দেওয়া আছে নোটিস দ্য ইউজ অফ পাংচুয়েশন মার্ক, যেটা আমরা জানি পাংচুয়েশন হচ্ছে জ্যোতিচিহ্ন। ইন দ্য পোয়েম, কবিতার মধ্যে অনেকগুলা পাংচুয়েশন মার্ক ইউজ করা হয়েছে। হোয়াই আর দ্যাস এক্সক্লেমেশন মার্ক, দ্য কোয়েশ্চেন মার্ক অ্যান্ড দ্য ফুল স্টপ ইউজড ইন দিস প্লেসেস, কেন এই বিভিন্ন জায়গাগুলোতে আশ্চর্যবোধক চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন এবং ফুল স্টপ দেওয়া হয়েছে, কি কারণে, এটা আমরা পরে দেখে নেব। তো এই ছিল আমাদের আজকের লেসন। আশা করি তোমাদের এই লেসনটা পছন্দ হবে। আর যদি পছন্দ হয়ে থাকে, যে এটা দিয়েছিলাম সেটা কমেন্ট করে জানাবে। এই যে B1-এর আনসারটা আমাকে কমেন্ট করে জানাবে। তার পরবর্তীতে কে কোন ক্লাসের ভিডিওটা দেখতে চাও সেটা আমাকে কমেন্ট করে জানাও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো।